আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিকাশের বিনিময় সার্ভিস ব্যবহার করে হাজারে কখন ৫ টাকা কাটে আর হাজারে কখন ১০ টাকা কাটে বিকাশ এর বিনিময় থেকে সেলফিনের বিনিময়ে টাকা ট্রান্সফার করার সময়। এখানে দেখেন হাজারে ৫ টাকা দেখাচ্ছে। আমি আরেকটু রিলোড দিয়ে দেখাচ্ছি। আমি অ্যামাউন্ট, রিসিভার আইডি, পারপাস, রিসিভার অ্যালাইস দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করতেছি। দেখাচ্ছে হাজারে ৫ টাকা কাটবে। আমি অ্যালাইসটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এবার প্রসিড বাটনে ক্লিক করতেছি। এবার দেখেন হাজারে ১০ টাকা ফি কাটবে। আপনারা কি সেটিং চালু করে রাখলে বা বন্ধ করে রাখলে হাজারে ৫ টাকা কাটে অথবা ১০ টাকা কাটে, এটাই আমরা আপনাকে দেখাবো। তার আগে আপনি আরেকটি স্ক্রিনশট দেখেন। এই স্ক্রিনশটটা লক্ষ্য করেন। এটা আমি বিকাশের সাথে লাইভ চ্যাটে কথা বলছি। বিনিময় এর মাধ্যমে বিকাশ থেকে ব্যাংকে পাঠাতে 1% চার্জ কাটবে। তাহলে 1000-এ 1% ১০ টাকা কাটবে। আর পরের মেসেজটা দেখেন, বিনিময় এর মাধ্যমে বিকাশ থেকে অন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে পাঠাতে 0.5% চার্জ কাটবে। এখানে হাজারে ৫ টাকা চার্জ কাটবে। এখানে আপনাদের কিছু কন্ডিশন লক্ষ্য করতে হবে। আমি সেলফিনে প্রবেশ করার পর কিছু সেটিং আপনাকে দেখাবো, এটা আপনারা আমার মতো করে নেবেন। আমি সেলফিনে প্রবেশ করার পর আগে সেলফিনের ব্যালেন্সটা চেক করে নিচ্ছি, এরপর টাকা পাঠাবো। তারপর আপনাকে জানাবো কি কি সেটিং আপনারা চালু করে রাখলে হাজারে ৫ টাকা কাটবে আর কি না করতে পারলে হাজারে ১০ টাকা কাটে। আমার সেলফিন ব্যালেন্স কত আছে দেখেন। আমার সেলফিন ব্যালেন্স ৬০ টাকা ৪২ পয়সা। আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখেন 0 টাকা। আমার টাকা যোগ হবে এই সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্সে ৬০ টাকা ৪২ পয়সা। এখানে সর্বপ্রথম আমি ফান্ড ট্রান্সফার অপশনে যাব, বিনিময় অপশনে যাব, প্রোফাইলে যাব। প্রোফাইলে আসার পর আমার যে সেলফিন অ্যাকাউন্ট নাম্বারটা আছে এর ডান পাশে থাকা অ্যালাইস আমরা কপি করে নেব। আর উপরে যে ভিআইডি থাকে এই ভিআইডিটা লাগবে। এই দুইটা দিয়ে আমরা বিকাশ থেকে ফান্ড ট্রান্সফার করব। এবার আমরা বিকাশে প্রবেশ করতেছি। আপনারা অবশ্যই মনে রাখবেন আমার সেলফিনে ব্যালেন্স কত আছে, ৬০ টাকা ৪২ পয়সা। আমার বিকাশ ব্যালেন্সটা দেখাচ্ছি ১২৬৪ টাকা ৩৩ পয়সা। মোর সার্ভিস সেকশনের ভিতর যে বিনিময় লেখা আছে এটার ভিতর প্রবেশ করবেন, ওকে দিবেন। এরপর ফান্ড ট্রান্সফার সেকশন থেকে ডিরেক্ট পে এর ভিতর প্রবেশ করবেন। প্রথমে অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিয়ে নিলাম। এরপর রিসিভার ভিআইডি যেটা সেলফিন থেকে আমরা দেখে নিয়েছি এটা দিব। রিসিভার ভিআইডি দেওয়ার পর দেখাচ্ছে ইউ ক্যান নট ট্রান্সফার ফান্ড ইনটু ইয়োর অ্যাকাউন্ট। এটা দেখানোর কারণ আমার বিনিময়ের ভিআইডি এবং বিকাশের ভিআইডি দুইটা সেম, এর জন্য করে ট্রান্সফার ফান্ড ভাই এলআইসি টিক চিহ্ন দিব। দেওয়ার পর এলআইসটা লিখবো যেটা আমি সেলফিনের অ্যাকাউন্ট নাম্বারের অ্যালাইস দেওয়ার পর পারপাস দিব ফান্ড ট্রান্সফার বা আপনাদের নাম লিখতে পারেন। এরপর প্রসিড বাটনে ক্লিক করব। আপনারা চেক করে নেবেন রিসিভার ভিআইডি ঠিক আছে কিনা আর অ্যালাইসটা ঠিক আছে কিনা। প্রসিড বাটনে ক্লিক দেওয়ার পর দেখাবে হাজারে ৫ টাকা। এখানে বিকাশের পিন নাম্বারটা দিবেন। বিকাশের পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করব। এরপর বিনিময়ের ৬ ডিজিট পিন নাম্বার দেব। বিনিময়ের ৬ ডিজিট পিন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট হয়ে গেছে। ব্যাক টু হোমে যাব, ব্যালেন্স চেক করব। টাকা কেটে নিয়েছে ২৫৯.৩৩ পয়সা আছে। আমি বিকাশের স্টেটমেন্টটাও দেখাচ্ছি আসলে কি ৫ টাকা চার্জ কাটলো কিনা, ১০০০ টাকা যে মাইনাস হইলো। বিকাশের পাখির চিহ্নতে ক্লিক করব, স্টেটমেন্ট অপশনে আসব। এখানে দেখেন 1:57 ১০০০ টাকা মাইনাস হয়েছে। এটার ভিতর যদি আমি ক্লিক করি তাহলে দেখাবে দেখেন অ্যামাউন্ট ১০০০, চার্জ ৫ টাকা। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এভাবে যদি আপনারা ট্রান্সফার করেন তাহলে হাজারে ৫ টাকা কাটবে। সেলফিনে প্রবেশ করব, এবার ব্যালেন্স চেক করব। দেখেন ১০৬০ টাকা ৪২ পয়সা, ১০০০ টাকা অ্যাড হয়েছে। আমি তাও স্টেটমেন্ট চেক করে দেখাচ্ছি। ফান্ড ট্রান্সফার অপশনে আসার পর বিনিময় অপশনে আসব। এরপর ট্রানজ্যাকশন হিস্টোরি যাব, রিসিভে ক্লিক করব। দেখেন এখানে ১০০০ টাকা আসছে। এখন বাজে ১:৫৭, উপরেও ১:৫৭ দেওয়া আছে। আপনার ফোনে কোন সেটিং করা থাকলে হাজারে ৫ টাকা কাটবে এবার সেটা দেখা যায়। আপনারা প্রথমে ফান্ড ট্রান্সফার অপশনে আসবেন, বিনিময়ে প্রবেশ করবেন, এরপর সেট ডিফল্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর আমার এখানে ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট লিংক করা আছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট লিংক করা আছে এবং সেলফিন অ্যাকাউন্ট লিংক করা আছে। সর্বপ্রথম আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, এখানের ভিতর প্রবেশ করব। এখানে দেখেন ডিফল্ট ডেবিট অ্যাকাউন্ট, শুধুমাত্র এখানে টিক চিহ্ন দেওয়া আছে আর কোনোটাতে টিক চিহ্ন দেওয়া নেই। সেভিংস অ্যাকাউন্টের ভিতর দেখাচ্ছি, এখানে কোনোটা টিক চিহ্ন দেওয়া নাই। সেলফিন অ্যাকাউন্টের ভিতর দেখাবো, এখানেও কোনোটা টিক চিহ্ন দেওয়া নাই। আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট লিংক করবেন এবং
ডিফল্ট ডেবিট অ্যাকাউন্টে টিক চিহ্ন দিবেন আমার মতো করে। আর সবটাতে ডিফল্ট আরটিপি অ্যাকাউন্টে কখনোই টিক চিহ্ন দিবেন না, তাহলে কিন্তু 1010 টাকা কাটে, আমি দেখছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ডিফল্ট আরটিপি অ্যাকাউন্টে যদি যে কোনো একটাতে ক্লিক করেন বাই ডিফল্ট 3টাতে টিক মার্ক উঠে যায়, এই কারণে 1010 টাকা কাটে। আমি নিজেও দেখেছি, আমারও 3টাতে টিক মার্ক উঠে গেছিল। আর এই টিক মার্ক আসলে কখনো এটা রিমুভ করা সম্ভব হয় না। এটা রিমুভ করার জন্য করে আপনারা করবেন কি, বিকাশে যাবেন, বিকাশে যাওয়ার পর বিকাশ থেকে কার্ড সিলেক্ট করবেন। কার্ড সিলেক্ট করে আপনাদের ইসলামী ব্যাংকের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, এই স্টুডেন্ট অ্যাকাউন্টের যে কার্ডটা থাকবে, এই কার্ডের আন্ডারে আপনারা 50 টাকা ডিপোজিট করবেন বা ট্রান্সফার করবেন। তাহলে দেখবেন অটোমেটিক ডিফল্ট আরটিপি অ্যাকাউন্টে টিক চিহ্ন উঠে যাবে এবং তারপর থেকে আপনাদের 1005 টাকা করে কাটবে। এই কাজটি আমি নিজে করেছি এবং আমার কাজ করেছে। আপনারা করেন, আপনাদেরও কাজ করবে। আপনারা মনে রাখবেন, আমার মতো সেটিং করে রাখবেন। আর ভুলেও ডিফল্ট আরটিপি অ্যাকাউন্টে টিক চিহ্ন দিবেন না। এই ডিফল্ট অ্যাকাউন্ট থাকার কারণে টাকাটা বিকাশ থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে না গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে যায়, এই কারণে 1010 টাকা কাটে। তাই আপনারা এটা লক্ষ্য রাখবেন। এখানে দেখেন 1060 টাকা 42 পয়সা কিন্তু আছে, আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়নি, ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স জিরোই আছে। আপনারা এই দুইটা সেটিং লক্ষ্য রাখবেন। আশা করি 1005 টাকা চার্জ খরচ করে আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং সুন্দর একটি কমেন্ট করবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন, বিকাশ থেকে সেলফিনে বিনিময়ে ব্যবহার করে ফান্ড ট্রান্সফার করলে বিকাশ থেকে 1000-এ ক্যাশ আউট চার্জ কিন্তু আপনাকে আর 14 টাকা 90 পয়সা দিতে হবে না, দিতে হবে শুধুমাত্র 5 টাকা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।